মাই ড্রিমস একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মামকে নিয়ে বেরোবো, ফার্স্ট টাইম বেরোবো বলবো না, ফার্স্ট টাইম কোনো মন্দিরে যাব। মানে আজকে আমরা যাব হচ্ছে চাকলা মন্দিরে। তো ওর মুখে প্রসাদ না, আমরা জাস্ট এমনি ঘুরতে যাব। আর ওর মুখে প্রসাদ হবে তারকেশ্বরে, দেন বাড়িতে যেটা অনুষ্ঠান হয় আর কি। তো চলো, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুবই ভালো লাগবে। এখন বেশি বকবক করার টাইম নেই, কারণ রেডি হতে হবে, অলরেডি 10টা বেজে গেছে। তো ওকে রেডি করাচ্ছে ওর আজিয়া আন্টি, দেন আমি রেডি হব। অলমোস্ট রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি, সবাই নিচে চলে গেছে। তো আমিও এখন বেরোবো, মামও রেডি হয়ে গেছে। তো চলো, তারপর রাস্তায় যেতে যেতে আবার কথা হয়। তো এখন আর লেট করে, এখন পেছন থেকে ডাকবে যে কখন আসবো কখন আসবো। এই হচ্ছে আমার ফুল লুক। আর এই শাড়িটা এর আগেও আমি পরেছি, এটা কেরালা থেকে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আর কথা হচ্ছে। মাংস ঘুমিয়ে ঘুমিয়ে চলছে। ও তাহলে ওইটা গাড়িতে রাখো। অ্যাট লাস্ট আমরা গাড়িতে উঠে গেছি, আর মাংস ঘুমাচ্ছে। তো ভালো হচ্ছে, একদিকেও ঘুমাতে ঘুমাতেই যাবে। গাড়িতে জার্কিংয়ে ও ভালো ঘুমায়। এটা আমি এর আগের বারও ওকে যখন নিয়ে বেরিয়েছি তখনও খেয়াল করেছি যে গাড়ির জার্কিংয়ে ও বেশ সুন্দর ঘুমায়। কেন জানি না, বাচ্চারা নাকি এতে বেশ কমফোর্টেবল। দাঁড়িয়ে পড়েছি চা ব্রেক, চা খাবার দাবার। এখন এটা কি আমি নিমকি খাবে? নিমকি তুমি খাবে? খোলা যাচ্ছে না। এ মাংস, তুই চা খাবি? মামা তুমি চা খাবে না কেক খাবে? সিঙ্গারা, নিমকি, মামের টোটো, আমার কেক। ভালোই পার্টি চলছে আমাদের গাড়িতে। ও ভাবছে আমাকে শুধু টোটো খাওয়াচ্ছে, আর তোমরা নিমকি সিঙ্গারা এসব খেয়ে যাচ্ছ, তা না মাংস? না তুমি ঠিক আছে, তোমাকে আমরা পরে খেতে দেবো এগুলো। জাগু জাগু করেছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার একটু রোদ লাগছে, উপরটা তুলে দাও। বিকালবেলা খুলিস কেন? এই যা নেক করলে যা, কি হলো? যা, কি হলো মাম্মা? অ্যাট লাস্ট আমরা প্রায় চাকলা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এই সাইডে এত সুন্দর, দু সাইডে এত গাছ, না কি ভালো লাগছে। আর এখানে না প্রচুর আম গাছ ভর্তি, এখান থেকে প্রচুর আম যায়। তো এই সাইডে কোথায় একটা হরিনাম হবে, তার জন্য আমাদের কাছে চাঁদাও চাইছিল। তো ওখান থেকে চাঁদাও দেওয়া হলো। আর আমরা দেখো চলে এসেছি পার্কিংয়ের কাছে, আর এখান থেকে আমরা নিয়েছিলাম ডালা। তো ফুলগুলো এত সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছিল দেখতে। আজকে প্রচুর ভিড় আর প্রচুর রোদ। কত দিয়েছে? আর আজকে কি ভিড় দেখো শুধু তোমরা, বাপরে। মাংস এখন খাচ্ছে, আমি আর মামুনি এসছি এখানে ধূপকাঠি জ্বালাতে। এই যে মামুনি, বা তাকানো যাচ্ছে না। আমার পজিশন পেয়ে গেছে, আপনারা চলে গেছে। তো
আমরা মহাপ্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এত গরম, এত ভিড়, তার মধ্যেও যে আমার মেয়ে এতটা কোঅপারেট করবে ভাবতে পারিনি। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম ওপরে প্রসাদ খাওয়ার জন্য। নিচেও একটা লাইন আছে, সেখানে শুধু খিচুড়ি দেওয়া হয়। আর এখানে প্রসাদ হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, তার সাথে পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক ধরনের জিনিস ছিল আর কি। তো প্রত্যেক জায়গার প্রসাদই সবচেয়ে ভালো হয়, এটা জানাই কথা। সত্যি প্রসাদের সাথে কোনো তুলনা হয় না, সেটা যেখানকারই প্রসাদ হোক না কেন, অসাধারণ টেস্ট ছিল। তো এই প্রসাদগুলো মা বাবা আরও কতগুলো পার্সেল করে নিয়েছিল, বাড়িতে সবাইকে দেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। এখন সবাই পেছনের দিকটায় যাচ্ছে, দেখি ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আবার বেরিয়ে যাব। গরমে অবস্থা একদম কাহিল। কি ভালো হাওয়াটা। মাংস, তুমি তো ঘুমু করেই যাচ্ছ, বাবার কোলে ঘুমু করেই আসছে। বরফ পানি খেতে এট লাস্ট ওই তুলে নিচে। এখন আবার বৃষ্টি চলে আসছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ও ভিজে গেলে আরও বিপদ হয়ে যাবে, কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে। তো আমরা এখন বেরিয়ে যাব, তখন গাড়ির ওখানে যাচ্ছি, জুতো পরে এখনই বেরোবো। কেমন মজা হলো, চলো। বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসেছে, আর হঠাৎ করেই বৃষ্টিটা। আমরা গাড়ি নিয়ে যখন সামনের দিকে এগোচ্ছি, দেখি বৃষ্টি তত কমছে, মানে ওই সাইডে অতটা বৃষ্টি হয়নি, চাকলার দিকে মেনলি বৃষ্টিটা হয়েছিল। ভেবেছিলাম আমরা কচুয়া যাব, বাট এই বৃষ্টির জন্য আমরা ওইটা যাইনি। এই যে আমার মন্টু কই, ও মমতা কই রে। ও ওপরে আকাশটা দেখছে, দেখো। ঢুকলাম, এখন প্রায় 4টে বাজতে চললো। ও ঘুমিয়ে পড়েছে, তো অনেকটাই টায়ার্ড। এখন চেঞ্জ করে একটু রেস্ট নিই। তো চলো, আবার একটু পরে কথা বলছি। বলছে না, রাগ ভাঙানোর পালা। এত রেগে গেছে, না পেরে ওর চুষনিটা ওর মুখে দিতেই হলো, তাও চোখে ঘুম নেই। আমরা কোথাও ঘুরে টুরে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে আমরা ঘুমিয়ে উঠলাম, আর এর চোখে একটু ঘুম নেই। মাংস, তুমি কি ঘুমু দেবে? এটা একটু সরিয়ে নে, দেখো এক্ষুনি চিল্লাবে আবার। শান্ত থাকবে? হ্যাঁ, এটা না হলে ওর হাত খেতে হবে, যে কোনো একটা ওর খেতেই হবে একেবারে। তোমাকে এবার কিন্তু মামারা মিমিরা বুকু বুকু করে দেবে, তুমি এত বদমাইশি করছো মা। না না, হাত নিজের মুখে পুরো ঢোকাবে, ঢুকিয়ে নিজে আবার বমি করবে, ওক তুলবে। না 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 না, ঠিক আছে, দিচ্ছি, এই যে বললাম না, সরিয়ে নিলেই ব্যাস চিৎকার। এটা অভ্যাস হয়নি, কিন্তু ঘুমের আগে ওর এটা চাই। কি একটা ওর অভ্যাস হচ্ছে আস্তে আস্তে, কে জানে। আর ওর পাপা দিয়েছে এখন মোমো অর্ডার, এখনো এসে পৌঁছালো না। হ্যাঁ, পাপাকে জিজ্ঞাসা করো কখন আসবে পাপা। ওই যে পাপা ওখানে বসে রয়েছে। হ্যাঁ, পাপাকে জিজ্ঞাসা করো, পাপা কখন মোমো আসবে, জিজ্ঞাসা করেছো? দেখা যাক কখন আসে। এত লেট করছে কেন কে জানে। আমাদের মোমোটা আসলো, বাবা এখানে আবার কি সব লিখে দিয়েছে, আবার এই মেনু কার্ডও দিয়ে দিয়েছে যে রেস্টুরেন্ট থেকে নেওয়া হচ্ছে। দেখা যাক কেমন টেস্ট হয়। সুন্দর একটা মেসেজ লিখে দিয়েছে, এটা তো দেখে ঠিকঠাকই লাগছে। দেখি এটা ওপেনিং করি, এটা কীরকম হয়। ওটার নাম কি? ওটা কি মোমো? একটা মাঞ্চুরিয়ান আছে, এটা সাংহাই। এটা সানহাই, আর ওটা মাঞ্চুরিয়ান। দেখা যাক টেস্ট। রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি অ্যাট লাস্ট। এখন ঘুমাতে যাব, মেয়েও ঘুমিয়ে পড়েছে, বাট কখন উঠবে জানি না। ও এত তাড়াতাড়ি ঘুমায় না, 1টা-1:30 পর্যন্ত আমার সাথে গল্প করবে, আউ 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 করবে, তারপর ঘুমায়। তো আজকে দেখলাম ঘুমাচ্ছে, কারণ আজকে যেহেতু একটু ঘোরাঘুরি হয়েছে, ওরও একটু হয়তো শরীরে ধকর গেছে। যতই হোক বাড়িতে থাকলে যে কমফোর্টেবল থাকে, আর বাইরে বেরোতে অতটা হয় না। তো
তো এখন ঘুমাতে যাই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর চেষ্টা করব আমি রেগুলার ব্লগ দেওয়ার। তোমরা অনেকেই বলো আমাকে রেগুলার ব্লগ দিতে, বাট খুব একটা দেওয়া হয় না, আমার দেওয়া হয় না বললেই চলে। তো তাও আমি এবার থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের জন্য এটুকুই রইলো তোমাদের সাথে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।